বন্ধু, ছোটবেলায় সাধু বাবা আমার কইছিল তুই বড় হইলে বাল ফেলাই খাবি, কিন্তু বন্ধু এখন তো উল্টাটা হয়ে গেছে। কি এখন তো আমি হলুদ সাংবাদিক হয়ে গেছি। अच्छा। কিছু করার নাই রে বন্ধু, কল যদি বাল ফালা নিলে হাতে তাহলে বাল ফালাই খাওয়ার লাগবো। আচ্ছা, যাওয়া রয়েছে, এখন যাই দি সামনের দিকে কি হয়। হাই রে, মরে গেল রে, মানুষটা ভালো আছিল। এই যে ভাই, এনে কি হয়েছে? আরে এনে একটা মরা মরছে, আপনাকে দেখে তো মনে হয় সাংবাদিক, আপনি একটু সাংবাদিক করে দেন। আমার কাছে এইসব মানুষ মরার কোনো মূল্য নাই। আমরা ট্রেন্ডিং ভিডিও খুঁজতেছি, এগুলো তো ভাইরাল হবো না। হু দিলে মিলিয়নে হিট করবো, ওইরকম ভিডিও লাগবে। হাই রে দুনিয়া রে, একটা মানুষ মরছে ভিডিও করে বললাম, আপনারা করলেন না, আপনারা নিজে নিজে ভিডিও করতেছেন। হ্যাঁ, কেমন সাংবাদিক আপনারা? সব বেটা বাদ দাও, ভিডিও কর, আজকে ভাইরাল হয়ে যাবো। ওকে 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 ওকে, এটা 5 মিলিয়ন ভিউ হবো আজকে। ভিউ ব্যবসায়ী করি। ওকে ওকে ওকে। হাইয়ে দুনিয়া এসব বিশাল আল্লাহ করবো তো তাহলে কই চিন্দিন পাও বাবা না। হাই রে, এই দুনিয়া স্বার্থপর, আমি এই জীবন আর না হুম না, আমি আজকে মরে যাবো। হ্যাঁ, এই জীবনে কি করুম? হ্যাঁ, এই ক্যামেরাম্যান, এই ভিডিওটা করতে হবে। এখন সুইসাইড করবে, এটা কিন্তু 5 মিলিয়নে হিট করবে। দেখুন গাইজ, উনি মরার চেষ্টা করতেছে কিন্তু এখনো মরতেছে না, ভিতরে উত্তেজনা ভাব। এই ক্যামেরাম্যান, ভালো করে ভিডিও করো, এটা আজকে মিলিয়নে হিট করবে। স্যার, ও তো মারা গেল, এটা অন্যায় হলো। আমরা বাঁচালে বাঁচাতে পারতাম ওরে। আরে চুপ থাক, আমি যখন থেকে সাংবাদিকতা শুরু করছি তখন থেকে তোর যোগ্য খারায় না। যোগ না খাইলো মানুষটা এত বাঁচা দিত, জামাক মামলা হয়, আপনি যে জেল খাটার লাগবে নি। চুপ থাক, মানুষ শুনবো। হলুদ সাংবাদিক কোনোদিন মানুষ বাঁচে যেটা শুনছা নাকি? ঘুরিয়ালটা তো মানুষ মারতে আরো। স্যার, ওই শিমল গাছতলা একটা বাবা আসে, তার নাম হলো সুলিম্পং। তার ছবি তুললেই মিলিয়নে কল দেয়। ভাই হাইরে, তুই কইলি কি রে? এ কথা আমার আগে কবি না, তাড়াতাড়ি নো বাবার কাছে। সুদলিং বাবু, আপনি যে আমাকে নিয়ে ভন্ডামি শুরু করলেন, আপনার কোন ভূত খেতে হইলে আপনি কি পারবেন? আমি যখন তো ভূত খেদাই তখন তো তোর যোগ্য খারায় না। তারপরে ভাই, এই বন্ডামি আর কতদিন চলবো? বাংলাদেশের মানুষ খাই যতদিন। তারপরেও বাংলাদেশের মানুষ তার খায় না, 3 দিনের ব্যবসা শুরু করছেন, এখন তো বন্ধ হইল না। বাবা আমার বাঁচান, বাবা আমার বাঁচাই। দিন হইছে রাত বাঁচতে পারছি না, ঠিক আছে না ঠিক। ওই কাস্টমার আছে। এই কাস্টমার এসে আমি আইছি, বাবার আদি খুশি হয়ে গেল। ব্যাপারটা কি? বলবো থাম থাম থাম, তুমি একেবারে সঠিক জায়গায় আসাও, চলো। বাংচাং ফু, এই জায়গা মনে হয় কিছু আছে, এই জঙ্গলের মধ্যে কিছু আছে, এই পালার মধ্যে। কিছু তো নাই। এনে আবার কি থাকবো? এটা তো জঙ্গল, এটা তোমাকে বাড়ি না। এই তুই আমার সাথে বেশি বলিস না, এখানে কিছু রয়েছে। পাইছি চুদলিং পং বাবারে। ওরা সুদলিম্পং মানে না, ওরা হলো বই ব্যবসায়িক বাবা। ওনার ছিলেন না আপনি? বাংলাদেশে ওনার অনেক মুরিদ আছে, তিনি একটা বই লিখেছেন, নাম হলো মানুষ ঠকানো গর্জন, হরফে পাতা ব্যবসায়ী। তাইলে তো ওই বইটা আজকে নিয়ে আই লাগবো, মিলিয়নে হিট করা লাগবো। আমাকে মিডিয়া, বাংলাদেশে 1 নাম্বার মিডিয়া করতে হইব, ঠিক আছে? মানুষকে ঠকাতে গিয়ে ঠকাতে পারিনি আমি, কিন্তু অবশেষে চুদলিং পং বাবাকে ঠকিয়ে আমি নিয়ে এসেছি এই বইটা। এখন বইয়ের মধ্যে যে কি আছে আমি নিজেও জানি না,
এখন এই বইটা যে কে নিবে আমি নিজে জানি না, কিন্তু এই বইটাকে আমি বিক্রি করে দিব। আর এখানে আছে পাতা ব্যবসায়ী, আপনি পাতা বিক্রি করে, লিচুর পাতা বিক্রি করে লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন। আর এই বইয়ের একটা পৃষ্ঠা আছে চুদলিং পং পৃষ্ঠা, এই পৃষ্ঠার নাম্বার আমি নিজেও জানি না। তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে এই বইটা ভাও কর, আমাকে মিলিয়নে হিট করা লাগবো, বুঝিস নাই? আমাকে মিডিয়া বাংলাদেশের 1 নাম্বার মিডিয়া করতে হইব। আচ্ছা স্যার। এই তুই এই বইটা নে, কোনো কিছু করতে পারবি না। এটা হলো মানুষ ঠকানো বই, আর হলো পাতা ব্যবসা করা দেয়। এটা দে, আমার টাকাটা তুই পাঠিয়ে দিস, না এখন দিয়ে দে টাকা। তাহলে স্যার বইটা দিয়া দিই। চুপ, এই বইটা দেওয়া ঠিক হবে না। এই বইটা আমাদেরকে বাংলাদেশের 1 নাম্বার চ্যানেল নিয়ে চলে যাবে, বুঝলা? এই বইটা নিয়ে যাস না, টাকা দিয়ে যাস, আর না হলে কিন্তু তোর যোগ বড় হবে না। বাবা আপনি চিন্তা করেন না, আমার ক্যামেরাম্যান আপনার হোয়াটসঅ্যাপে টাকাটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে আবার টাকা দিও কিভাবে? তান্ত্রিক বাবার কাছ থেকে তো বইটা নিয়ে আসলাম, বইটার পৃষ্ঠা নং তো জানি না। স্যার আমি শুনছিলাম বইটার পৃষ্ঠার নাম চুদলিং পং। চুদলিং পং? এইটা আবার কোন ধরনের পৃষ্ঠা নাম্বার? এটা তো স্যার জানি না, আমি নাম শুনছি চুদলিং পং। আচ্ছা দাঁড়া, বইটা খুলে দিয়ে নাই। এইটাই হলো সেই পৃষ্ঠা নাম্বার, চুদলিং পং এর দড়ি এইটা। স্যার আমি তো কিছু দেখতে পারতেছি না। সাধারণ মানুষ এগুলো দেখতে পারে না, হলুদ সাংবাদিকরা এগুলো দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা তুমি ওয়েট করো, আমি এটা মুখস্থ করি। এটা একটা ভিডিও করতে হবে। এক ঘন্টা ধরে তো এটা ট্রাই করলাম, এখন দেখি এই নিউজটা ছাপানো যায় কিনা ভিডিও করে। এটা হ্যাঁ। মিলিয়ন হিট করতে হবে। স্যার 1 ঘন্টা ধরে যে পড়লেন সেটু শুনান দিহি কি পড়ছেন। ওকে বৎস, আমি কথা দিয়ে কথা রাখিনি, মানুষ ঠকাতে গিয়ে ঠকাতে পারিনি। আমি সারা রাত ভরে মোমবাতি জ্বালিয়ে খেয়েছি গাঁজা, লিখতে পারিনি কোনো বই। অবশেষে একটি বই লিখেছি, বেচতে পারিনি কোনো জায়গায়। আমি অবশেষে গাঁজা খেয়ে একটা বই লিখেছি, বইটির নাম হচ্ছে মানুষ ঠকানো গর্জন। বইটি বিক্রি করে আমি হয়েছি এখন ধর্ষণ। তারপর গাঁজা খেয়ে করতে গেলাম পাতার ব্যবসা, সেই পাতা বেচতে গেলাম জনগণের কাছে, জনগণ তো নিল না, ঘুরে দিল আমার কুটকিতে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর লাইক কমেন্ট করবেন। বাই।